তো বাবা এটা হালাল না হারাম? আমরা আবু সালে জঙ্গি মুসা মালিককে বললেন, ওই ফলের গাছের মালিক বলল, ব্যাঠারে তোমার নাম যদি আবু সালে জঙ্গি হয়, বাড়ি যদি জেলান শহরে হয়, ক্ষমা করে দিতে পারি। একটা সত্য কি, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা কষ্টে আমার বাড়িতে 4 বছর গোলামি করতে হবে, তাহলে তোকে আমি ক্ষমা দেব। আবু সালে 4 বছর কাটি দিয়ে বলল, হুজুর 4 বছর গোলামি করলাম। বলে না, মাপ দেই নাই, আবার 4 বছর খাটতে হবে। কয় বছর গেল? 8 বছর হয়ে গেল। আবার বলো, হুজুর 8 বছর চলে গেল, ক্ষমা দিবেন না? কইছে না বেটা, আবার 4 বছর খাটতে হবে বিনা মজুরিতে বিনা পয়সায়। কয় বছর? 12 বছর চলে গেল। আবু সালে কাল্লাই, আল্লাহ একটা ফল নদী দিয়ে ভেসে গেছে, আল্লাহ আমি তার বিনা পারমিশনে খেয়েছি, 12টা বছর গোলামি করলাম। আজকে যদি ফলের বাগানের মালিক মাফ না করে, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করবি না। আল্লাহ আজকে মালিকের কাছে যাব। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ 12 বছর বিনা পয়সায় গোলামি করি। ওই ফলের বাগানের মালিককে বলে, চাচা গো 12 বছর চলে গেল, আপনি ক্ষমা করবেননি। আরে ফলের বাগানের মালিক বলল, বেচারে আবু সালে, আজকে তো মাফ করতে পারি, 12 বছর হয়ে গেল আমার বাড়িতে, মাফ করতে পারি, আমার একটা সত্য মানি নিতে হবে। কি চাচা সত্য? এই আবু সালে, আমার একটা মেয়ে আছে রে, একটা মেয়ে চোখে দেখে না, কানা খোড়া, দেখাত করছি, ওই মেয়েটাকে যদি বিয়ে করি নাও তাহলে মাফ করবো। আরে আয় আবু সালে, আমার মেয়েটাকে যদি বিয়ে না করো তো মাফ করবো না। শ্বশুর বলো, আবু সালে রে, মেয়েটা আমার দেখাত করছি, কানা, চোখে দেখে না, হাঁটতে পারে না, ওই মেয়েটা আমার বিয়ে করতে হবে। কন্ত বাবা, আপনার মেয়ে আপনার ছেলের জন্য বক্সিহাটে মেয়ে দেখছেন, তুমি 100 বিঘা সম্পত্তির মালিক। ছেলে কাশি বলল, বাবা টেনশন নাই কে, তোর শ্বশুর যাই হবে 10টা সুপার মালিক, 3টা আলু গুদাম আছে কোম্পানির মালিক, বাবা বউটে সব দিয়ে ভাল, একটা চোখ নাই, বেটা বিয়ে করবে। বাপ বক্সিয়ারে একটা মেয়ে দেখলাম, সব দিয়ে সুন্দর, বাবা একটা ঠ্যাং নাই, বিয়ে করবে? আবু সালে সত্য দিল, আমার মেয়েটাকে বিয়ে করতে হবে, আমার মেয়ে দেখাত খারাপ করছি, ঠ্যাং নাই, খোড়া, অন্ধ, দেখে না। আবু সালে আল্লাহর কাছে কান্দি বলে, আল্লাহ একটা ফল খেয়েছি, 12 বছর বিনা পয়সায় গোলামি করলাম, মাবুদ আজকেও মাপ দেয় না, যতখানি না মেয়ে বিয়ে স্বীকার দেব না। আবু সালে বলল, রে মাপ যদি না দে, আল্লাহ আমার বাকি জীবনের ইবাদত কবুল করবে না, বাদ দে। আবু সালে বলল, চাচা গো, আপনার সত্য আমি মানি নিলাম, আপনার মেয়ে দিয়া বিয়ে পরে দেন। ফলের বাগানের মালিক আবু সালে জঙ্গি দিয়ে বিয়ে পরে দিলেন, হালাল করে দিলেন। ওই শ্বশুর বেঠা বলে, ও আবু সালে জামাই, আমার মেয়ে ওই রুমে আছে, আপনার জন্য আজ থেকে হালাল হয়ে যাও, আমার মেয়ের সাথে যত কথা বলবা অত আমার মেয়ে নেকি হবে, যাও আমার মেয়ের রুমে যে গল্প করো। আবু সালে চিন্তা করে, রে বিয়ে করলাম, মেয়ে তো কানা, ও তো চিনবে না, খোড়া, চোখেও দেখে না, যে বা কি কম তো দেখবে নয়, ঠিক না? ঠিক দেহা দেহে এবারে করছি কেন করি যাং, যে লাভটা বান কি? আবার শ্বশুর বলে, আবু সালে যাক, আমার মেয়ে অপেক্ষা আছে। আবু সালে বলে, রে খোড়া হলো বিবি, কানা হলো বিবি, যাই বাসর ঘরে যাই গল্প করি।
আবু সালে জঙ্গি মুসা ঘরের ভিতরে যে দেখে ওই পালঙে এক সুন্দরী রূপবতী মেয়ে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালে কিটা কোন মেয়ে, এত রূপকে একদম বিড়ি দৌড়, ই আল্লাহ এটা কোন মেয়ে। পরে এর সাথে গল্প করো, আরো 12 বছর গোলামি করো, ঠিক না বেটি? এমনি 12 বছর গোলামি করলো, এটা আমি কোন সুন্দরী। মোর সশত্ব করছে মোর বেটি এহে কুরসি কালটি কানা খোড়াটা দেহে বিড়ি দৌড়। বেটি বলে আব্বা তোর জামাইকে কর্তা কি দৌড়ে, তুই বলছিস মা এই জামাই আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালের শ্বশুর বলছে ফলের বাগানে মালিক জামাই আমার বেটির ঘর থেকে বেরিয়ে আসলি কেন বেটা? বলছে আব্বা জান আপনার কথার সাথে তো আপনার বেটি মিলল না। তাহলে ওই বেটি তো আপনার নয়, আমি তো সুন্দরী মেয়েকে বিয়ে করি নাই। আপনি বলছেন আমার মেয়ে কুরসি, আপনার মেয়ে কানা খোড়া হাঁটে না, ওটা তো সুন্দরী মেয়ে বসিয়াছে, এত সুন্দর দেখা, হাঁটতেও পায় খাড়া হবারও পায়, ওটা তো আমার না। ফলের বাগানের মালিক বলছে আবু সালে রে আমার একটা মেয়ে রে কেন কুরসি করছি, আমার মেয়েটা কালা না ঘোড়া এই গ্রামের কোনো মানুষ এখনো দেখে নাই। এ আবু সালে আমার মেয়ে কোনো দিন গ্রামে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘোরে নাই, আমার মেয়ে খাটো না বাও না গ্রামের কোনো বেগনা পুরুষ জানে না, আমার মেয়ে রূপবতী না সুন্দরী আমি এতই পর্দায় রাখছি রে। ও আবু সালে কেউ জানে না ওটি আমার একটা কলিজার টুকরা মেয়ে। ও আবু সালে নাম শুনি না, তার নাম উম্মুল ফাতেমা। আবু সালে জঙ্গি মুসা উম্মুল ফাতিমাকে বিবাহ করে স্বামী স্ত্রী নিয়ে দুইজনে মিলিয়ে জিলান শহরে চলে আসলেন। আল্লাহ ঘর সংসার বানাইলেন। ওনার বিবির পেটের থেকে ওই সুন্দর উম্মুল ফাতেমার পেটের থেকে এমন একটা বাচ্চা আল্লাহ পাঠিয়ে দিলেন। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুলে আজম, তার নাম হল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। লাইট থাকবে আমার মা বোনেরা আমারা। আল্লাহ নবী কি বললেন? আলমার আতি যে সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলেন ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, ওই স্বামী যদি খুশি হয়ে যায়, আমার নবী বলো ফাঁকা দেখলো মানাইও আবু আবির জান্নাতির সাথ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আম্মারা তোমার পেটে থাকি এখনো হাফিজ আসবে মা, এখনো হাফিজ জন্ম নেবে, মৌলানা জন্ম নেবে, মুক্তি জন্ম নেবে, মুহাদ্দিস জন্ম নেবে, আল্লাহর ওলি জন্ম হবে। মা তোমার পেটের থেকে মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার জন্ম হবে। তোমার পেটের থেকে মদারু সুদারু সব আসবে, যদি তোমার আহসানা ঠিক না হয়। এরকম ঠিক না? ঠিক মা বলি না, বর্তমান যুগে মেয়েদের আশা আহানা ঠিক নাই। কোন টাকার চুড়িওয়ালা, কোন টাকার ফেরিওয়ালা রে বাপ, তোমার জায়গা তো নাই শিমলে বাড়ি, আমার পিয়াস। যদি সাইকেল নিয়ে যদি গ্রামে ঢুকছে রে বাঘ পাইলে ফেরিওয়ালা গিলি খাবার চাই। যেরকম ঠিক না? ঠিক তোমার জায়গা নাই, আমার পিয়াসে বা ফেরিওয়ালা কয় ভাইজি কয় বাড়ি দেখছি একটা কথা কম, ফেরিয়ালাটা বাড়ি কিন্তু বহু দূরত, ওই ভাইজি খেয়ে ফেলাইছেন কে? ফেরিয়ালাটা মুখের কাটিং আমার বড় ভাইদের কাটিং লাস্টটা ভাইজি করছে, মোক শালি করি মানাই। যেরকম ঠিক নবী ঠিক। ফেরিয়ালাকে মাইও মোক ভাইজি করলু কে নয়, মোর বড় ভাইজির মুখের কাটিংটা তোমার মতো হয়েছে ভাইজি কইছেন, কা তুই মোর শালি হোস? কালে হ্যাঁ। বুয়ো তুই কি নেবু? শয়তান কা দোস্তানি আরো পরিচয় দে, ভাল করি দে।
কয় ভাই সাহেব রে, ভাই সাহেব ধন কলুঙে মোর শোকগুলি আছে, মোর চুরি নাই হাত, সকাল গেলে দেখবে যে নেয়া কোনে হাত ছুটিয়ে কয় বোন তুই তো শালি হলু সম্বন্ধে বাকি তো দিয়ে পাক না, মোর চুরির যে দাম, মুই তো হাইফাই কোম্পানির চুরি নিয়ে বেড়াং। কোন কোম্পানি? মাইনে পেয়ার কে চলগড়ি আর কিরণ মালার এলে চুরি দেখলে 60 টাকা, নিলে 60 টাকা, হাতও দিল 60 টাকা। বাবরে বাপ এত দাম? হ্যাঁ তা ভাজি দে চুরি। এলা চুরি খায় 5-6 নম্বর উই দেয়, 4 নম্বর চুরি ঢুকবে, ভাঙলে তো 60 টাকা, দেখিল 60 টাকা, হাতত দিলে 60 টাকা, লস যাবে না? লাস্ট টাকা ভাইজি চুরি তো ঢোকে না, ভাই চুরি ঢুকবে বোন, এটা মোর ক্যাপাসিটি। আজকে এই দোকান থেকে বিড়ির সাথে কোম্পানি অফার দিছে, মুই যদি চুরি হাতত দিয়ে দেন দেখলেও লাগবে না, হাতত লাগবে না, সব ফ্রি। যেরকম ঠিক না ঠিক, মোর কিন্তু হাতত দিয়ে দেওয়া হবে, মুই ভাঙলে কোনো লস নাই। মাইও মনে মনে কয় ভাইজি তখন তুই ভাঙে কয়েক ভাঙে ভাঙ। এলা ভাইজির সম্বন্ধে হাত ধরি, চুরি খায় 6 নম্বর উই দেয়, 4 নম্বর চুরি ঢোকে। যেই ভাইজি হাত ধরি বুড়ি নবুড়ি ঠাসা মারিল, ভাইজি মরলুম কয় না একটু 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 ধৈর্য ধর। যেই মাইও ঠাসা মারতে নগুল, মাইও খালি কুচিয়ে মাছের মতন কেহট বেহট করে। শয়তানকা দোস্তানি, নো টেনশন, একসাথে জাহান্নামে যাবো। আল্লাহ রসুল বলো আল হায়াউ শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, সেই নারীর কোন ঈমান নাই।